আজকে আমরা আলোচনা করব জেএলপিটি N5 এর বুনপো দুক্কাই পার্ট 50 মিনিটের এই পার্টটুকু। তো প্রথম প্রশ্ন মন্দাই 1 এর মধ্যে যে প্রথম প্রশ্নতে বেসিক্যালি পার্টিকেলের প্রশ্ন। তো এই খাকো অর্থাৎ এর মাঝখানে কোনটা হলে এটা একটা সুইটেবল মিনিং হবে এই সেন্টেন্সের সেটা বসাইতে হবে। যেমন যদি আমরা দেখি যে ওয়াতাশি ওয়া যখনই থাকে তখন আমি বুঝতেছি যে তার আগে যেটুকু থাকে এটুকু হচ্ছে সাবজেক্ট। তো ওয়াতাশি ওয়া মানে আমি, মাই নিচি মানে প্রতিদিন, মাই নিচি প্রতিদিন, ইচিজি কান মানে ইচিজি কান মানে 1 ঘন্টা। তো ইচিজি কান, কান কিন্তু একটা ডিউরেশন। ইচিজি কান খানজি, খানজি তারপর আছে বেঙ্কিও ও শিমাস, পার্টিকেল এখানে কিন্তু ও বসানো আছে। তো ইচিজি কান খানজি তারপর আবার বেঙ্কিও ও শিমাস। তো আমরা জানি যে কোনো একটা নাম এর প্লাস হচ্ছে নো পার্টিকেল প্লাস আবার নেম জাতীয় জিনিসের কম্বিনেশন, এটা জানি আর কি। তো সেই ক্ষেত্রে যেমন কানজি নো বেঙ্কিও মানে কানজির স্টাডি, মানে কানজির মানে স্টাডি যদি বলি তাহলে এরকম যে কানজির স্টাডি। তো এই যে রটা সেটা হচ্ছে আমরা বলতে পারি যে নো। যেহেতু স্টাডি শুধু বেঙ্কিও কিন্তু এটা নাম, যেহেতু বেঙ্কিও শিমাস একসাথে হয়ে গেল ভার্ব, তাহলে এটা আলাদা কিন্তু নাম, আর এই যে শিমাস থাকা এটা হচ্ছে ভার্ব। তাহলে কানজি নো বেঙ্কিও এটা পারফেক্ট অ্যান্সার। 2 নম্বরে সেন্সেই মানে সেন্সিকে বলা হচ্ছে সেন্সেই, দেন হচ্ছে এই পার্টটুকু আস্তা মানে আগামীকাল, তেস্তো আরিমাসেন। তাহলে এবার কি এই সেন্টেন্সে কি সম্পর্কে বলা হচ্ছে? টেস্ট সম্পর্কে। কি হচ্ছে? টেস্ট নাই, তেস্তো আরিমাসেন আগামীকালকে আস্তা, আগামীকালকে কিন্তু টেস্ট নাই। তাহলে যখন এই টেস্ট সম্পর্কে সেন্টেন্সে বলা হচ্ছে কোনো কিছু সম্পর্কে, যেমন সাবজেক্টের পরে কি বসে? সাবজেক্ট প্লাস এর পরবর্তীতেই ওয়া বসে। তাহলে এই টেস্টটাকে যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে সাধারণত ওয়া বসে। সানবান মিকান ইয়া রিঙ্গো, যে ইয়া যদি বসায় তাহলে এটা একটা সেট, ইয়া প্লাস নাদো, মানে এরকম যে এ ইয়া বি প্লাস নাদো, মানে এ একটা জিনিস মাঝখানে ইয়া, তারপরে বি একটা জিনিস, তারপরে নাদো বসিয়ে মানে এ বি নাদো। তো যেমন অনেকগুলো জিনিস যদি কিনে তখন ইয়া আর নাদো দিয়ে মানে ইত্যাদি বলে সেন্টেন্স মানে শর্ট করে ফেলে। সে আমি বাজার থেকে বলছে কি কুদামোনো গা সুকি দেস, মানে ফ্রুটস পছন্দ করা। সে আমি 10টা ফ্রুটস পছন্দ করি। তাহলে আমি লিস্ট তো 10টা না দিয়ে আমি 2টা বলতে পারি, যে মেন যে 2টা, যেমন সে মানে আম পছন্দ করি, কাঁঠাল পছন্দ করি, আরো ইত্যাদি। তখন হচ্ছে ইয়া নাদো বসায় মানে আরো আছে ইত্যাদি। তো সেক্ষেত্রে যে নাদো হয় ইয়ার সাথে সেট করা, তাহলে এই ফাঁকে নাদো বসবে, রিঙ্গো নাদো নো কুদামো। তাহলে রিঙ্গো নাদো এটা একটা নামবোধক, আবার কুদামোনো তো এটাও নামবোধক। কুদামোনো গা সুকি দেশ, মাঝখানে নো পার্টিকেল বসেছে। ইয়নমান ইয়ামাগুসি সান নো, মানে ইয়ামাগুসি সানের ইয়ে মানে এইটুকু হচ্ছে সাবজেক্ট। ইয়ামাগুচি সান নো ইয়ে, ইয়ে হচ্ছে কি বাড়ি। ইয়ামাগুচি সান নো ইয়ে ওয়া নিওয়া
হিরোই দেশ। সাধারণত একটা বাড়ির ছোট্ট মানে বাগান থাকে, মানে পাশে মানুষের এরকম, এটা হচ্ছে জাপানের স্ট্রাকচার। খুব ছোট বাগান থাকে, কিন্তু তার বাগান হচ্ছে মানে এটা হচ্ছে নর্মাল। আর আরেকজনের কথা বলা হয়েছে ইয়ামাগুচি-সান, যে তার বাগান হচ্ছে অনেক বড়। তো বাগান হচ্ছে হিরোই। নিওয়া হচ্ছে পার্সোনাল বা প্রাইভেট গার্ডেন। তো প্রাইভেট গার্ডেন যদি হয় হিরোই, তার মানে সেটাতে ফোকাস করা, যে সবারই ফোকাস এখানে, যে সবার বাসা নর্মালি এরকম ছোট গার্ডেন, কিন্তু একজনের গার্ডেন হচ্ছে অনেক বড়। তো সেক্ষেত্রে গার্ডেনটার উপরে ফোকাস করতে গিয়ে গা ব্যবহার করে, কাউকে কোনো কিছুকে ফোকাস করা বা এমফেসাইজ করা, তখন গা পার্টিকেল ব্যবহৃত হয়। নিওয়া গা হিরোই দেশ। গোবান, এ এবং বি এর মধ্যে কথোপকথন। কোহি তো কোচা, কোহি তো কোচা, দোচিরা গা সুকি দেশু কা? এটা একটা সেইটার মতো আমরা মুখস্থ করে ফেলবো। দোচিরা গা সুকি দেশু কা, দোচিরা গা মানে এই যে দোচিরা শব্দটা যেখানে বসে, তো এটা আমরা মোটামুটি মনে রাখবো। দোচিরা গা সুকি দেশু কা মানে এই দুইয়ের মধ্যে কোনটা পছন্দ। তো স্ট্রাকচারটা কেমন হবে, যেমন কোহি তো এর একটা পার্ট, আবার কোচা তো দোচিরা গা মানে দুইটা সেম, যেমন তো এ তো বি তো তারপরে দোচিরা গা দোচিরা। তো এটা তো সেইটা আর কি, সেম স্ট্রাকচার। যেমন এ তো একই স্ট্রাকচার, আবার বি তো সেম স্ট্রাকচারে। এবার দোচিরা গা সুকি দেশু কা মানে দুইটার মধ্যে কোনটা। দোচিরা গা সুকি দেশু কা, তো এর মধ্যে যে একজন বলা যে কোহি দেশ, তো যেমন কোহি নো হো গা ই দেশ এরকমও বলতে পারি। যে এ হচ্ছে যদি কোহি হয়, যদি প্রথমটা কোহি, যে কোহি নো হো গা ই দেশ, অথবা কোহি সিম্পল কোহি দেশ। দোচিরা গা সুকি দেশু কা, তাহলে সুকি আর গা হচ্ছে একটা সেট। দোচিরা গা গা সুকি দেশু কা, তাহলে এখানে কি হবে তো। রুকুবান, এ আর বি এর মধ্যে কথোপকথন। সুকোশি ইয়াসুন্দে মানে সুকোশি ইয়াসুন্দে ছোট্ট বিশ্রাম, ইয়াসুন্দে নানি নমিমাসেন কা? সুকোশি তুমি ছোট্ট বিশ্রামের সময়টাতে কি মানে পান করতে পছন্দ করো। তখন প্রশ্নটা এরকম যে নানিকা নমিমাসেন কা, নানিকা নানিকা নমিমাসেন কা, মানে প্রশ্নটা এরকম নানিকা নানিকা নমিমাসেন কা। একটু এক্সেপশনালি কিন্তু নানিকা নমিমাসেন কা। ইউজুয়ালি ফুচু হলে কি হয়, যে আমরা ও ব্যবহার করতাম, কিন্তু এখানে ও এই প্রশ্ন এই জায়গাতে করার ক্ষেত্রে সাধারণত ও বসায় না। নানিও নমিমাসেন কাটা বেশ নর্মাল আর কি, কিন্তু এরা কাউকে মানে নমিমাসেন কা ইনভাইটেশন করার ক্ষেত্রে নানকা নমিমাসেন কা একটু জোর দিয়ে, নানকা নমিমাসেন কা, নানিকা নমিমাসেন কা, মানে এই জাতীয় কথা বেশি বলে। নানিকা নমিমাসেন কা। 7 番祖母は, তো সব হচ্ছে কি দাদি, তাহলে দাদার জাপানিজ কি? দাদা হচ্ছে সফু, সফু, সফু হচ্ছে দাদা, আর সব হচ্ছে দাদি। সব ওয়া মানে সব সম্পর্কে। নিহিকি নানি নানি নেকো তো সুন্দেইমাস। নিহিকি, নিহিকি মানে দুইটা, মানে একটা নেকো, তার মানে বলতো ইপিকি, ইপিকি একটা নেকো, ইপিকি নো নেকো তো, ইপিকি নো নেকো তো সুন্দেইমাস। ইপিকি নো নেকো মানে একটা বিড়াল। নেকো তো ধারে সুন্দেইমাস কা, নেকো তো সুন্দেইমাস, ধারে সুন্দেইমাস কা, সেখানে কিন্তু সাবজেক্টে বলা আছে যে সব। সব হচ্ছে কি করে দাদি দুইটা বিড়ালের সাথে থাকে,
মানে দুইটা বিড়াল পালে বেসিক্যালি। তো সুন্দেইমাস তিনি বাস করে, নেকো তো সুন্দেইমাস, দারে তো সুন্দেইমাস কা, সবো তো সুন্দেইমাস। নিহিকি নো নেকো, দুইটা বিড়ালের সাথে, নিহিকি নো নেকো তো সুন্দেইমাস, দুইটা বিড়ালের সাথে বাস করে। সবো ওয়া নিহিকি নো নেকো। 8 番ইয়ামাগুচি বলতেছে কথা, কাকে বলতেছে? হায়াশি সানকে। হায়াশি সান ওয়া এইগা ও মিমাসকা, মানে প্রশ্ন করা হচ্ছে। হায়াশি সান ওয়া কাউকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সান বলে যাবে, মানে ভদ্রভাবে সান, মানে মিস্টার। মিস্টার হিগাশি, হায়াশি না, মিস্টার হিগাশি। তো হিগাশির যে কাঞ্জিটা সেটা হচ্ছে এই কাঞ্জি, তাই না? হিগাশি, হিগাশি হচ্ছে ইস্ট, হিগাশি ইস্ট হচ্ছে পূর্ব। তো হিগাশির যেমন টোকিও লিখতে কি হয়? টোকিও, এটার এই টোটা হচ্ছে এই কাঞ্জিটা। তো এটা এই কারণে খুব পপুলার কাঞ্জি, মানে হিগাশি যার মানে অর্থ হচ্ছে ইস্ট, তো সেখানে আবার টোকিওর আবার থ এই কাঞ্জিটাও আছে। আমরা 4টা ডিরেকশন যদি দেখি, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে নর্থকে সাধারণত কি হয়? এটা হচ্ছে নর্থ, কিতা, এই কাঞ্জিটা হচ্ছে নর্থের কাঞ্জি, কিতা। সাউথ হচ্ছে মিনামি, হচ্ছে কি মি না মি, মিনামি হচ্ছে সাউথ। ওয়েস্টের কাঞ্জিটা ইজি, এটা হচ্ছে ওয়েস্ট, নিশি, নিশি। আর ইস্ট হচ্ছে হিগাশি, যে আমরা এখন যেটা শিখলাম এটা হচ্ছে ইস্টের কাঞ্জি, হিগাশি। হিগাশি হচ্ছে ইস্ট। এইগা ও মিমাসকা, এই যে এইগা মানে অর্থাৎ নাউন, নাম জাতীয়, তারপরে ও, ও কাকে ডিফাইন করে? এই মিমাসকে। এইগা ও মিমাসকা। তো হিগাশি সান বলল হাই মিমাস, দাদা মাঝখানে কি বসাইলে পারফেক্ট হবে? তোকিদোকি হচ্ছে মাঝে মাঝে, তোকিদোকি মাঝে মাঝে। আমারই সাধারণত নেগেটিভ ইয়াতে ব্যবহৃত হয়, নেগেটিভ ওয়ার্ডের সাথে আমারই ব্যবহৃত হবে। আমারই নাই, এরকম মানে নেগেটিভ আকারে। যুদ্ধ, মানে আমি সব সময় এটাই দেখতে থাকি, এরকম কি যে টানা, মানে যুদ্ধ, মানে যুদ্ধ কথাটা কখনো ব্যবহৃত হয় যে আমার কালকে পরীক্ষা আছে, যুদ্ধ বেঙ্কিও শুরু, যুদ্ধ বেঙ্কিও শুরু। দান দান মানে গ্রাজুয়ালি, যেমন দান দান, একটা বেবি হতে পারে, যে ছোট একটা বেবি, যে দান দান ও কিকুনারু, মানে বড় হচ্ছে বেবিটা, সে তখন ব্যবহার করে দান দান। কিন্তু তোকি দুকি হচ্ছে মাঝে মাঝে, এটাই সুইটেবল এখানে। তোকি দুকি মিমাস, তুমি কি ছবি দেখো? তো মাঝে মাঝে দেখি, তোকি দুকি মিমাস। কিউবান কাওয়াগুচি, মানে বলতেছে কাওয়াগুচি। তানাকা-সান গা ইমা ইয়োন্দেইরু জাশি ওয়া নানি নো জাশি দেসু কা, বা নান নো জাশি দেসু কা? তো এই 9 নম্বর প্রশ্নতে যাওয়ার আগে একটু ইয়া দরকার আর কি। তো ওকে, যে এই যে মানে এই শব্দগুলো শোনো, যেমন কোনো, শোনো, আনো, বা করে মানে নির্দেশ করে, করে, সরে, আরে, এরকম। তো এই শব্দগুলো কখন কোনটাকে ব্যবহৃত হবে পারফেক্টলি? তো আমি যদি দেখাই যে এরকম, যে দুইজন মানুষ কাছাকাছি,
সে এই একটা অবজেক্ট নিয়ে কথা হচ্ছে যেটা দুইজন থেকেই কাছাকাছি, তখন দুইজনই এই কোনো শব্দটা ব্যবহৃত করবে। দুইজন থেকেই যদি কাছে হয় তাহলে দুইজনই এও বলবে কোনো, এও বলবে কোনো। এখন আসে যে দুইজনের কাছাকাছি না হয়ে যদি এরকম হইতো, সে অবজেক্টটা হচ্ছে এর কাছাকাছি, তাহলে এর যেহেতু কাছাকাছি সে বলবে আগের মতোই কোনো। কিন্তু এর থেকে যেহেতু দূরে তাহলে সে বলবে শোনো। এর থেকে দূরে কিন্তু যাকে উদ্দেশ্য করে কথা বলতেছে তার থেকে কাছে, তাহলে শোনো। এখন যদি এরকম হয় যে দুজন থেকে দূরে, দুজন থেকে দূরে তখন হয়ে যাবে আ দিয়ে আনো, দুজনই বলবে সেম ভাবে আনো। তো করে এবং সরে আরেও সেম, করে সরে আরে, সেখানেও মানে এই প্রেক্ষাপটটা আমাদের চিন্তা করতে হবে যে একজন হচ্ছে যে কথা বলতেছে, যে স্পিক করতেছে, মানে কথা বলতেছে, আরেকজন হচ্ছে যাকে উদ্দেশ্য করে কথা বলতেছে। এখন যাকে উদ্দেশ্য করে কথা বলতেছে কোন অবজেক্টটা তার কাছে, তখন সে কথা বলার ক্ষেত্রে বলবে শোনো, আর এ যেহেতু এর কাছে তখন বলবে কোনো। আবার যদি উল্টো হতো যে যে কথা বলতেছে তার কাছে, তখন সে বলতো কোনো, আর যদি এর থেকে দূরে সে বলতো শোনো, মানে অল্টারনেট হয়ে যেত আর কি। তো ইমা ইয়ন দে ইরু, তানাকা-সান কে পড়তেছে? তানাকা-সান পড়তেছে। কে কথা বলতেছে? কাওয়াগুচি-সান কথা বলতেছে। তো সেক্ষেত্রে যদি এরকম করি যে এ হচ্ছে কাওয়াগুচি আর এ হচ্ছে সে তানাকা, তাহলে কথা বলতেছে, স্পিক করতেছে সে, বলতেছে তানাকা-সান, তানাকা-সান গা ইমা ইয়ন্দে ইরু, সে আমি এখন পড়তেছি যে বইটা, তানাকা-সান ইমা এখন ইয়ন্দে ইরু পড়তেছে জাসি, মানে অর্থাৎ ম্যাগাজিন। নান্নো জাসি দেসু কা, মানে কোন ধরনের ম্যাগাজিন পড়তেছে। নান্নো জাসি দেসু কা, তখন বলছে যে শোনো, যেহেতু শোনো কেন বলবে, কারণ যে কথা বলতেছে তার থেকে দূরে, বা তানাকা-সানের তো হাতে, যেহেতু তানাকা-সান পড়তেছে, এটুকু আমরা বুঝতেছি, যে পড়বে তার তো তার একমাত্র কাছে আর কি, তাহলে তানাকা-সান ব্যবহার করবে হচ্ছে কোনো, আর এই কাওয়াগুচি-সান ব্যবহার করবে শোনো। সো এই ক্ষেত্রে শোনো হচ্ছে পারফেক্ট অ্যান্সার। জুবান, এ এবং বি এর মধ্যে কথোপকথন। আমে তো কুকি তো চকোলেট, তাহলে এই যে এই আমে হচ্ছে সাধারণত কি বলে চকলেট জাতীয় মিষ্টি জাতীয় জিনিস। আমের একটা হচ্ছে রেইন, আবার একই আমে সেটা আবার আছে যে মিষ্টি, মানে এই ধরনের জিনিস মিষ্টি। তাহলে আমে তো কুকি আবার চকোলেট, তাহলে আমে তো কুকি তো চকোলেট, এই জাতীয় জিনিসগুলোতে তখন বুঝলাম যে আমে হচ্ছে মিষ্টি হবে। আমে তো চকোলেট তো কুকি গা আরিমাস, মানে তিন ধরনের জিনিস আছে, কুকি গা আরিমাস। দোচিরা গা ই দেসু কা, দোচ্চিকা গা ই দেসু কা, মানে কথাটা হলো দোচ্চিকা গা বা দোচিরা গা, দোচ্চিকা গা মানে এই জাতীয় সাধারণত প্রশ্ন করে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ, দোচ্চিকা ই দেসু কা বা সুকি দেসু কা। তখন বি বলল কুকি ও কুদাসাই, মানে আমাকে কুকি দাও, আমি কুকি খাবো। দোচ্চি গা বা দোচ্চিকা সুকি দেসু কা। 11 নম্বরে এ এবং বি এর কথোপকথনে, মানে প্রথমে গাক্কো এ ইকিমাসু কা, গাক্কো এ ইকিমাসু কা, তো বি বললো বাসু দেস, মানে বাস দিয়ে যাবে। তাহলে আমি বলবো না তাহলে যে তুমি কিভাবে স্কুলে যাবে, তখন উত্তর আসতে পারে বাস, ট্রেন, সাইকেল, এটা হয়তো হতে পারে, হ্যাঁ, বা হাইটা যাবো, হেঁটে যাব, মানে আরুইতে। তাহলে গাক্কো এ ইকিমাসু কা, তো সেক্ষেত্রে কিভাবে হতে পারে যে নানি দে, কারণ কোনো যানবাহন দেওয়া হলে, যেমন আরুকু, তাহলে আরু ইতে,
বাস দিয়া বাসুদে, জিতেনশা দিয়া জিতেনশা দে। তাহলে এই যে এগুলা প্রত্যেকটাই সেম জিনিস লাস্টে, যে কি দিয়ে যাব, মানে পায়ে হেঁটে, বাস দিয়ে, বাইসাইকেল দিয়ে। নানি দে ইকিমাসকা, গাক্কো এ দোকো, গাক্কো এ নানি দে ইকিমাসকা। তো তখন আসে বাসু দে ইকিমাস। নাজের মিনিংটা কি? নাজে হচ্ছে হোয়াই, নাজে দেশকা মানে কেন, তুমি এখানে গিয়েছো বা তুমি এটা করেছো, নাজে দেশকা মানে কেন করেছো বা কেন গিয়েছো। ইসুকা, ইসুকা এটা ভিন্ন ধরনের। এটা দোকোকা মানে প্লেসের কোন প্রশ্নের ক্ষেত্রে ইসুকা, সময়ে বা এগুলার ক্ষেত্রে ইসুকা তখন আসে। 12番ইয়ামাশিতা সান ওয়া, তাহলে ওয়া হচ্ছে আছে, তার মানে তাকে হচ্ছে সাবজেক্ট। ইমা নানি নানি চু দেশ, চু দেশ হচ্ছে কোনো কিছুর মধ্যে ব্যস্ত আছে, তখন এটার উচ্চারণটা আসে চু, কোনো কিছুতে ব্যস্ত আছে। চু দেশ নানি নানি চু দেশ মানে সেটাতে ব্যস্ত আছে। সে আমি বেঙ্কিও চু দেশ, আমি এখন পড়াশোনাতে ব্যস্ত আছি। বেঙ্কিও চু, আমি এখন টেলিফোন করতেছি। দেনওয়া চু দেশ, মাঝখানে কিন্তু এই যে এই শব্দ আর চু এর মাঝখানে কোনো কিছু বসে না, তো সেই ক্ষেত্রে এই যে দেনওয়া চু দেশ এর হবে পারফেক্ট, কারণ দেনওয়ার পরে নো হবে না, শুরু হবে না, শীতেরও হয় না, ডিরেক্ট ওই শব্দ, যেমন দেনওয়া চু দেশ। বেঙ্কিও ডিরেক্ট ওই শব্দ চু দেশ। ইমা তাবে চু দেশ, এমন খাইতেছি, হ্যাঁ তখন এরকম। 13番私はいつも試験が終わった何々旅行に行きます。সে আমি এরকম যে আমি পরীক্ষা শেষ হলে সাধারণত ঘুরতে যাই রিফ্রেশমেন্টের জন্য। তাহলে রিয়োকো নি ইকিমাস হচ্ছে এরকম ঘুরতে যাওয়াকে বল। তো শিকেন গা ওয়াত্তা আতো দে, মানে ওয়াত্তা মানে কমপ্লিট হওয়ার পরে, ওয়াত্তা আতো দে কমপ্লিট হওয়ার পরে রিয়োকো নি ইকিমাস। তো গা সাধারণত পার্টিকে এখানে হয় না, কারা হচ্ছে কি কারণ বর্ণনা করার জন্য, যে কোন কারণে। তো পরীক্ষা শেষ হলে আমি ঘুরতে যাই, মাঝখানে কোনো কারণ তো থাকে না। তো আবার যদি আমি কারণটা বলি কোনো কারণে, যে এই কারণে আমি ঘুরতে যাই, তো সেটার পরে অবশ্যই কারণ যদি থাকতো তাহলে তার আগে মানে এরকম কারা, তো তারপরে কমা হইতো, নানি নানি কারা, তারপরে নানি নানি দেশ। তো যদি কারণ বলতে চাইতাম কারা দিয়ে কারণ বোঝাতে চাইলে তখন তারপরে একটা কমা হইতো আর কি। আর মায়েনি হচ্ছে সামনে, মায়েনি আতো দে। 14番休みの日は家でমানে বাসার মধ্যে অঙ্গাকু ও কিতারি, কিতারি এই যে একটা স্ট্রাকচার, কিতারি হুন ও ইয়নদারি একই স্ট্রাকচার আমরা খেয়াল করব। যার কোথায় কি সেম স্ট্রাকচার আছে? নাই, শুধু এটাতে আছে। তাহলে ইয়নদারি তেই মাস স্ট্রাকচার, এই যে কমা দিয়া দুইটা পার্টকে, সে এ একটা পার্ট কমা দিয়া বি আর একটা পার্ট যদি বলে তাহলে প্রায় সেম স্ট্রাকচার হবে। যেমন কি তারি ইয়নদারি শীতেই মাস। কখন? ইয়াসুমি নো হি ওয়া ইয়েদে, মানে বন্ধের সময়টাতে আমি কি করি? অঙ্গাকু ও কিতারি হুন ও ইয়নদারি তোকিদোকি এইগা ও মিতারি, এরকম করে ধরে 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 শিমাস, শীতেই মাস এরকম ভাবে বলা যায়। 15番তো মানে এ আর বি এর মধ্যে কথোপকথন। তো একে বলা হচ্ছে মানে হিরোগুহান ওয়া তাবে মাশতাকা, মানে এ বলতেছে কাকে? বিকে। হিরো গোহান অর্থাৎ দুপুরের খাবার, ওয়া
তাবে মাস তাকা মানে অলরেডি কি খেয়ে ফেলেছ। যেমন এ আর বি এর মধ্যে কথোপকথনে এ আর বি, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ কাকে বলতেছে, বি কে বলতেছে, কথা বলতেছে। যে এ জিজ্ঞাসা করতেছে বি কে, হিরোগুহান ওয়া তাবে মাস তাকা। তো বি এরপরে অ্যান্সার দিল যে নানি নানি দেশ, জানি না এটা। আবার এরপরে এ আবার বলল, এ বলতেছে যা ঈশ্বনী তাবে মাসো, চলো এ আর বি একসাথে, এ এবং বি মিলে একসাথে খেতে যাবে। তো কখন খেতে যাবে, বি তখন কি বলবে যে আমি এখনো খাই নেই। তো এখনো খাইনি এটা হচ্ছে মাদা দেশ। মাদা দেশ মানে এখনো আমি করি নেই। তুমি কি খেয়েছো, মাদা দেশ, যা শুনি তাবে মাসো, চলো একসাথে খেতে যাই। তো এটা হচ্ছে জাপানের অফিসে প্রায় সময় এই ধরনের আলোচনা হয় যে তুমি কি অলরেডি খেয়ে ফেলেছ, জিজ্ঞাসা করছে। তো এরপরে আছে জু রুকুবান, এ এবং বি এর মধ্যে কথোপকথন। খুকুনি, খুকুনি মানে এই জায়গাতে, খুকুনি নামায় তো, যেমন এ এবং বি বসছে টেবিলে, তো এর মধ্যে একটা পেজ আছে, তো তো সেই স্পিক করতেছে এ বি। তো বি কে বলতেছে যে কুকনি, কুকনি মানে এই যে পেজের মধ্যে নামায় তো নাম লিখো, ইউমি কাতা ও খাইতে কুদাসাই, নাম লিখো। সে নাম লিখলো এরকম যে হায়াশি। তো এটা নাম অনেকেই উচ্চারণ পারবে না, যে তার নামের উচ্চারণ কি, তখন উপরে লিখতে হয় যে হায়াশি, এরকম লিখে দিতে হয়। তো এটা হচ্ছে ইউমি কাতা, উপরে লিখে দিতে হয় ইউমি কাতা ও খাইতে কুদাসাই, প্লিজ রাইট। তাহলে কি, নাম আর নামের উচ্চারণটা লিখে দেওয়ার জন্য। তো বি তখন বললো নামায়ে নো ইউমি কাতা ওয়া হিরাগানা দে কাকিমাস্কা, মানে হিরাগানা দিয়ে লিখবে সেটা জিজ্ঞাসা করছে। তখন এ বলল ইয়ে, তার মানে হিরাগানা না, কি দিয়ে, কাতাকানা দিয়ে, কাতাকানা দে রিকোয়েস্ট করা, কাতাকানা দে ওনেগাই শিমাস, কাতাকানা দে ওনেগাই শিমাস। শিমাস নে কাতাকানা দে শিমাস নে হচ্ছে তখন বলতো কি, এ নিজেই কোনো কাজ করলে শিমাস নে হতে পারতো। হোশি দেশকা মানে খাও খাবার জিজ্ঞাসা করো, তুমি কি এটা চাও, ওরকম তো কিছু নাই আর কি। কাকিমাসেন ইও, কাকি মাসেন মানে মানে আমি লিখতেছি না কাকি মাসেন ইও, সেরকম কিছু না। তাহলে অনেগাই শিমাস, অনেগাই শিমাস। মন্দাই নিয়ে জু নানাবান। তো এখানে এই যে চারটা 1 2 3 4, চারটাকে রাইট প্লেস 1 2 3 4 এই প্লেসে প্লেসমেন্ট করতে হবে প্রপারলি। প্লেসমেন্ট করে এটাকে একটা অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা দেখি যে কোয়েন, কোয়েন সাধারণত কি মানে নাম, নাউন, তাকসান ইমাস মানে পর্যাপ্ত পরিমাণ আছে। তো আমরা দেখব যে এই পার্টটা এবং এই পার্টটাতে বসিয়ে প্রথমে ম্যাচ করা যায় কিনা শব্দগুলোকে, যে এই পার্টটা অথবা এই পার্টটাকে প্রথমে চিন্তা করব যে ফার্স্ট এবং লাস্টেরটা। এই পার্টটা যদি ইজি হয় তাহলে এইটুকু আমরা আগে তৈরি করব, তাকসান ইমাস। তো নানি গা তাকসান ইমাস, তো খারাসু গা তাকসান ইমাসিও, কারাসুগা কারাসু, কারাসু বেসিক্যালি কাক, মানে এটার আর একটা নাম হচ্ছে তরি, তরিও বলে অনেক সময়, তরি মানে পাখি। তো কাক, কাকের আলাদা নাম হচ্ছে কারাসু, কারাসু গা নানি গা তাকসান ইমাস গা, কারাসু গা তাকসান ইমাস ইও, এরকম। তো কোয়েন মানে এই গার্ডেনে, তার মানে তখন কি কোয়েন নি, প্রথমে নি পাঠে গেল কোয়েন নি। সো এরপরে থেকে যায় ওয়া, তাহলে কোয়েন নি ওয়া, নিওয়া, নিওয়া সাধারণত এরকম থাকে, নিওয়া দেওয়া একসাথে পার্টিকেল আকারে থাকে। নি হচ্ছে প্রথমে কাকে ফোকাস করলো, কোয়েনকে, মানে ওই গার্ডেনে, মানে এরকম ওই মানে ডিরেক্ট করা তাও কাউকে। আবার ওয়া হচ্ছে সেটাকে আবার সাবজেক্ট আকারে ধরা, কারণ সেখানে কি আছে যে কারাসুগা
তাকসান ইমাস, অনেক বেশি আছে। তাহলে আমরা কি বলতে পারি, 1 2 3 4 পজিশন কে কে হবে, যে নিওয়া, তাহলে এটা হবে 1 নম্বর পজিশনে, ওয়া হচ্ছে 2 নম্বর পজিশনে, খারাসু হচ্ছে 3 নম্বর পজিশনে, আর গা হচ্ছে 4 নম্বর পজিশনে। আবার যদি বলি কোয়েন নিওয়া কারাসুগা তাকসান ইমাস। 8번 কিউরে নো, তাহলে নো এর পরে সাধারণত আরেকটা নামবোধক জিনিস বলবো। আবার এখানেও আছে মাই নিচে, তাহলে এখানেও নামবোধক জিনিস বলবো। কাবুতেই মাস, মাই নিচে কাবুতেই মাস, নানি গা কাবুতেই মাস কা। তাহলে আমরা বলতে পারি যে বসি ও নানি ও কাবুতেই মাস কা, তাহলে বসি ও কাবুতেই মাস হতে পারে, কারণ কাবুরি মাস কি মাথার ক্যাপের সাথে সম্পর্কিত এই শব্দটা। তাহলে এখানে আছে বসি ও কাবুতেই মাস, তাহলে এই 2 নম্বরের এটা এখানে বসার পসিবিলিটি আছে, বসি ও মাইনিচি কাবুতেই মাস। তাহলে এবার আসে কিওনে নো, তাহলে এই 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 তিনটার সাথে যদি কোনো সেট করতে চাই আমরা, যেমন তানজোবিনি আনিনি মোরাত্তা, মানে আমার বার্থডেতে তানজিওবিনি, আবার আনিনি, কোনো ফোকাস করা যে আমার বার্থডেতে আনিনি মোরাত্তা, আনিনি মোরাত্তা বসি ও মাইনিচি কাবুতেই মাস। তাহলে এই যে কিওনেন নো তানজোবি, তাহলে এটা একটা নাউন, তানজোবিনি আনিনি মোরাত্তা। কারো কাছ থেকে যদি কোনো কিছু নেই, যে আনিনি মোরাত্তা, হাহানি মোরাত্তা, চিচিনি মোরাত্তা, মানে তাদের কাছ থেকে নেওয়া বা রিসিভ করা, গিফট আকারে পাওয়া। তো এরকম হচ্ছে নি মোরাত্তা একটা সেট, যে সে আনিনি মোরাত্তা, তার কাছ থেকে নেওয়া, আনিনি মোরাত্তা। কারা এখানে সাধারণত বলে না, যে হইতে, মানে বড় বোন বড় ভাই হইতে, তখন বড় ভাই হইতে আমরা বাংলায় বলি যে কার থেকে মানে এটা নিয়েছো, বড় ভাই থেকে আমরা বাংলায় যেটা বলি, তখন হচ্ছে আনিনি, সাধারণত মানে খুব প্রপার একটা ওয়ার্ড, আনিনি বড় ভাই থেকে। যদি আবার বলি যে হাহানি, মানে মার থেকে, হাহানি মোরাত্তা, চিচিনি মোরাত্তা। তো এইগুলো সেইটের মতো, নি মোরাত্তা নানি ধারে নি মোরাত্তাকা, আনিনি মোরাত্তা, আনিনি মোরাত্তা তানজিওবিনি। তো তাহলে কিওনেন মানে সময়টা বোঝাচ্ছে কি, তানজিওবির সময়, গত বছরের বার্থডেতে, কিওনেন তানজিওবি, তো গত বছরের বার্থডে, তখন এই কারণে তানজিওবিটা হচ্ছে এই পার্টে বসালাম, যেটা হচ্ছে 4 নম্বরটা প্রথমে বসবে, মানে এই অনুমান। তারপর এটা কি আনিনি, এটা হচ্ছে 1 নম্বরে, আর মোরাত্তা এটা হচ্ছে 3 নম্বরে, আর এটা হচ্ছে 2। তাহলে এই যে 4 1 3 2, তাহলে 3 হবে রাইট অ্যান্সার। তাহলে 3 হবে রাইট অ্যান্সার, কারণ স্টার চিহ্নিত জায়গাতে অ্যান্সারটা কি হবে সেটা আমাদেরকে আবিষ্কার করতে বলছে বা বের করতে বলছে। 19 ওয়াতাশি তাচি ওয়া, মানে আমরা, ওয়াতাশি ওয়া হচ্ছে আমি, আর ওয়াতাশি তাচি আমরা, ওয়াতাশি তাচি ওয়া এটা হচ্ছে সাবজেক্ট। বাঙ্গুহান ও তাবে মাস্তা, মানে বাঙ্গুহান রাতের খাবার, তাবে মাস্তা। তাহলে এইবার বাঙ্গুহান আমরা দেখি যে 1 নম্বর আছে ইউমেইনা চিকাকুনো গিনকোনো রেস্তোরান্দে। বাঙ্গুহান ও তাবে মাস্তা, তার আগে এখান থেকে কোন শব্দটা বসাইলে এটাকে একটু লং সেন্টেন্স তৈরি করা যায়। বাঙ্গুহান ও তাবে মাস্তা, তাহলে ইউমেইনা বাঙ্গুহান তো হয় না, ইউমেইনা বাঙ্গুহান ও তাবে মাস্তা, মানে খুবই পপুলার বাঙ্গুহান এমন তো হয় না, ইউমে ফেমাস। চিকাকুনো মানে কাছাকাছি বাঙ্গুহান, গিনকোনো বাঙ্গুহান হয় না, তাহলে রেস্তোরান্দে বাঙ্গুহান ও তাবে মাস্তা, এটা হতে পারে যে জায়গার একটা শব্দ, রাইট শব্দ, রেস্তোরান্দে বাঙ্গুহান ও তাবে মাস্তা।
এবার আসি যে তার আগে যে 1 2 3 এর মধ্যে কোনো সেট করা যায় কিনা। যেমন ওয়াতাশি তাচি ওয়া, এটাকে যে কোনটা আগে পরে বসাইলে মোটামুটি এটা শব্দ হয়। যেমন যদি বলি গিনকো নো চিকাকো নো ইউমেই না রেস্তোরান্তে। গিনকো নো চিকাকো নো মানে সে মানে কোন রেস্টুরেন্টে খেয়েছিলাম, তাহলে রেস্টুরেন্টের আগে কোনো শব্দগুলো যদি বসাই তাহলে হচ্ছে গিনকো নো চিকাকো নো, মানে এই গিনকোর সে কাছাকাছি, গিনকো নো চিকাকো নো এটা হচ্ছে রেস্টুরেন্ট। গিনকো নো চিকাকো নো ইউমেই না রেস্তোরাঁ। ইউমেই না রেস্তোরাঁ মানে খুবই, এই রেস্টুরেন্টটা ফেমাস হতে পারে কারণ সবাই জানে বা পপুলার, তার খাবারের মান খুব ভালো, তখন বলে ইউমেই না রেস্তোরাঁ দে ভাঙ্গুহান ও তাবে মাস্তা। তাহলে এই রেস্টুরেন্টটা কোথায়? গিনকো নো চিকাকু মানে ব্যাংকের কাছে, গিনকো নো চিকাকু। 20 নম্বরে দেপাতো দে মানে ডিপার্টমেন্টাল স্টোরে কিছু একটা হবে যে এ আর বি এর কথোপকথন। কোচিরা নো কাবান ওয়া ইকাগা দেসু কা? কোচিরা নো কাবান, কোচিরা নো কাবান হচ্ছে এই কাবান গুলা, কোচিরা নো কাবান ওয়া ইকা কেমন, ইকাগা দেসু কা? তখন বি বলল মত্তো আরিমাসেন কা, মানে মত্তো নানি 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 আরিমাসেন কা। তো এখন যদি বলিস মত্তো এরপরে কোন শব্দটা অথবা এই লাস্টের শব্দটা মানে নেওয়া যায় কিনা কোথা থেকে, আরিমাসেন কা। তো মত্তো, মত্তো মানে আরেকটু, মত্তো চিসাকুতে আরেকটু ছোট, মত্তো চিসাকুতে আকারুই ইরু, মত্তো চিসাকুতে ইরো গা আকারুই নো ওয়া আরিমাসেন কা। তাহলে মত্তো এরপরে মত্তো চিসাকুতে মানে আরেকটু ছোট। এখন যে ব্যাগ আছে এইটা এই সাইজের, যে আরেকটু স্লাইটলি ছোট, মত্তো বা আরেকটু কম ছোট এরকম, যে মত্তো চিসাকুতে এই ব্যাগের সাপেক্ষে এরকম, মত্তো চিসাকুতে মানে ছোট ব্যাগ, এবং আকারুই ইরোগা আকারুই মানে এটার যে কালার আছে তার চেয়ে আরো আকারুই মানে আরো ব্রাইট কালার, ইরোগা আকারুই মানে এই দুটা সেট হতে পারে, ইরোগা আকারুই নো ওয়া, আকারুই নো ওয়া আরিমাসেন কা মানে আছে কিনা, ইরোগা আকারুই, তাহলে এই দুটাকে সেট করলে ইরোগা আকারুই নো ওয়া, তাহলে এটাকে একটা পজিশনে বসানো যায়। এটা হচ্ছে প্রথম পজিশনে তাহলে বসে পড়লো আর কি। মত্তো চিসাকুতে ইরোগা আকারুই মানে কালারটা খুব ব্রাইট, ইরোগা আকারুই ব্রাইট, নোয়া। তাহলে এই 4 নম্বরের পজিশনটা হবে এই জায়গায়। তারপর হবে নোয়া হচ্ছে লাস্ট পজিশন হবে, নোয়া আরিমাসেন কা। 21 কিও ওয়া রিঙ্গো গা ইয়াসুকাত্তা দেসু মানে আজকা রিঙ্গো অর্থাৎ আপেল সস্তা, কিও ওয়া রিঙ্গো গা ইয়াসুকাত্তা দেসু, ইসুমো ওয়া অলওয়েজ হিতোৎসু নানি নানি দেশতা। ইসুমো ওয়া মানে অলওয়েজ, ইসুমো ওয়া হিতোৎসু মানে একটা, নানি নানি তারপরে দেশতা বলছে। তো হিতোৎসু ইসুমো ওয়া হিতোৎসু রিঙ্গো গা হিয়াকুয়েন, ইসুমো হিয়াকুয়েন নো রিঙ্গো গা মিৎসু দে 300 এন দেশতা। মানে কিভাবে আসলো, ইসুমো হিতোৎসু মানে একটা, হিয়াকুয়েন মানে 100 ইয়েনের একটা আপেল হচ্ছে 100 ইয়েন,
আর 3টা মিলে হচ্ছে 200 ইয়েন, মানে একটু ছাড় আছে, বাট একটা সিঙ্গেল নিলে 100, 3টা নিলে হচ্ছে 200। ইসুমো ওয়া হিতোৎসু 100 ইয়েনের রিঙ্গো। এই যে নোটা যখনই আসে তো নো এর পরে সাধারণত নাম বসে রিঙ্গো। তো 100 ইয়েন নো রিঙ্গো, তো 100 ইয়েন নো রিঙ্গো বা 200 ইয়েন রিঙ্গো হয় না। সো এই কারণে সেট হবে এই দুইটা, 100 ইয়েন নো রিঙ্গো গা মিৎসু দে 200 ইয়েন দেশতা। 3টা মিলে এই কারণে দে বলে, মিৎসু দে বা জেম্বু দে, জেম্বু দে, জেম্বু দে মিৎসু দে কত 200 ইয়েন দেশতা, 200 ইয়েন দেশতা। মন্দাই 3তে 22 থেকে 26 পর্যন্ত আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো মন্দাই 3তে বেসিক্যালি এই প্যাসেজটা আমাদেরকে বুঝতে হবে। তো প্যাসেজটা বোঝার ক্ষেত্রে যে আমরা 22 এবং মানে পজিশনগুলো, এই যে 22 এই পজিশনটা খেয়াল করব, আর 23 পজিশনটা। তো এই পুরোটা পড়ার চেয়েও এইটুকু পড়াটা খুব ইম্পর্টেন্ট, এটা এবং এইটুকু। তাহলে হচ্ছে এই 22 নম্বরটা ধরা যাবে। যেমন এটা সেন্টেন্সের শেষে, তার মানে এই সেন্টেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি ইসুমো আসা রুকুজি নি উকিতে, মানে 6টায় ঘুম থেকে উঠি, ইসুমো অলওয়েজ, আসা সকালে, রুকুজি নি উকিতে হিতোরি দে একা একা সাম্পো শিমাস্তা, সাম্পো শিমাস, সাম্পো শিমাসেন দেশতা, সাম্পো শিমাসেন। তো ইসুমো হচ্ছে অলওয়েজ, তো সেখানে তো পাস্ট ফরম্যাট হবে না, ইসুমো অলওয়েজ মানে প্রতিদিনের মতো। তাহলে সাম্পো শিমাস্তা হবে না, দেশতা হবে না, শিমাসেন, হিতোরি দে সাম্পো শিমাসেন, হিতোরি দে সাম্পো ইউজুয়ালি শিমাস কথাটা স্পষ্ট হতে পারে, মানে হিতোরি দে একা একা সাম্পো শিমাস, ইসুমো মানে সবসময় কি করি, একা একা হাঁটি। এখন হচ্ছে 23, যেহেতু কোনো একটা সেন্টেন্সের আগে শুরুর দিকে, তার মানে এটা মাস্ট লিঙ্ক আপ উইথ এই সেন্টেন্সের সাথে। এই সেন্টেন্স যদি না বুঝি তাহলে 23 নম্বরটা অ্যান্সার করা ডিফিকাল্ট। সো এখানে যদি তাহলে দেখতে হবে যে আমার সেনসু মানে গত উইকে সেনসু ওয়া সাকুরাগাওয়া মাদে, সাকুরাগাওয়া অর্থাৎ সাকুরা রিভার মাদে, নদী মাদে, ইচিজিকান কুরাই 1 ঘন্টা প্রায়, আরো কি মাস্তা মানে হেঁটেছিলাম, মাস্তা কিন্তু কখন, সেনসু গত সপ্তাহে। সাকুরাগাওয়া নো চিকাকো নো কিসাতেন নি ইকিমাস্তা, তাহলে বলছি কি যে গত সপ্তাহের বিষয়, সাকুরাগাওয়া মানে ইচিজিকান গুরাই আরো কি মাস্তা, যে কোনো একটা কাওয়া নদী মাদে, সে আমার বাসা থেকে এই পর্যন্ত 1 ঘন্টায় আমি সাকুরা গাওয়া মাদে ইচিজিকান কুরাই আরো কি মাস্তা, মানে বাসা থেকে আরো কি মাস্তা। তারপরে বলছে যে নিজেও সম্মান একটু খেয়াল করতে হবে, সাকুরা গাওয়ানো, এই গাওয়ানো চিকাকুনো কিচ্ছাদের, মানে এখানের কোনো একদম মানে চিকাকুনো কোনো কফি শপ মানে কিচ্ছাতেন নি ইকি মাস্তা মানে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এই নদীর পাশে গিয়েছিলাম, তারপরে কিচ্ছাতেন শপে গিয়েছিলাম। তো মাঝখানে তাহলে দুইটার কানেক্টিভিটি কি হতে পারে, যে সরে কারা, তারপরে সুগি নো নিচিওবিনি এখানে গিয়েছে, তারপরে রকুজিনি অথবা মাই তোষি। তাহলে এইটার যদিও লেখাগুলো খুব ছোট, সরে কারা তারপরে মানে প্রথমে সাকুরাগাওয়া পর্যন্ত 1 ঘন্টা হেঁটেছি, তারপরে কিচ্ছাতেন অর্থাৎ কফি শপে গিয়েছি, তাহলে সরে কারা হবে রাইট অ্যান্সার। মানে সরে কারা মানে ওখানে যাওয়ার পরে সরে কারা কিচ্ছাতেন নি ইকিমাস্তা, সুগিনো নিচিওবিনি কিচ্ছাতেন নি সরে কারা, সুগিনো কিসিওবিনি নিচ্ছাতেন নি ইকিমাস্তা। তো ওই 1 সপ্তাহ আমরা কি করলাম সেটা তো তাহলে প্রপার অ্যান্সার হতে পারে না। রুকুজিনি টাইম যেহেতু জানি না সেটা হবে না, মাই তোষি প্রতি বছর,
সেটাও হয় না। তাহলে 23 নম্বরের অ্যান্সারটা সাধারণত মানে ওই প্রসঙ্গিকে হয়ে যায়। এখানে আসি যে 24 এবং 25 আবার 26। তো 24-এর আমি দেখব যে এটা কিন্তু একটা সেন্টেন্সের মাঝখানে। সো আমার মনে হয় এই সেন্টেন্সটা পড়লেই অ্যান্সার খুঁজে পাওয়া যেতে পারে। রেস্তোরাঁ নো নামায়, এই রেস্টুরেন্টের নেম নামায় নানি সাউদেইকা দেশ। রেস্তোরাঁ নো নামায় মানে তাহলে এই যে এটা কার সম্পর্কে বলা হয়েছে? রেস্টুরেন্ট সম্পর্কে। তা রেস্টুরেন্ট নো নামায় ওয়া, আমরা জানি ওয়া কখন ব্যবহৃত করে? যখন রেস্টুরেন্ট নো নামায় হচ্ছে সাবজেক্ট। রেস্তোরাঁ নো নামায় ওয়া, তার মানে তখন হচ্ছে এইটুকু হচ্ছে সাবজেক্ট হয়ে যায়, নানি নানি দেশ। 25 হচ্ছে এই সেন্টেন্সের পরে, তার মানে এই সেন্টেন্সটুকু পড়লে 25-এর অ্যান্সার পাওয়া যাবে। সেনশু নো নিচিয়োবিনি, সেনশু গত সপ্তাহে রবিবারে, নিহনজিন নো তোমোদাচি গা, নিহনজিন নো তোমোদাচি মানে জাপানিজ, জিন নো তোমোদাচি জাপানিজ ফ্রেন্ড, সাউদেইকা নি থাবে নি, অর্থাৎ এই রেস্টুরেন্টে তাবে নি। তাহলে 25-এ কি হতে পারে? তাবে নি মানে সেনশু গত সপ্তাহে রবিবারে, নিহনজিন নো তোমোদাচি গা মানে জাপানিজ ফ্রেন্ড, সাউদেইকা নি তাবে নি, তাবে নি নান দেশু কা, তাবে নি ইকিমাশিতা, সেনশু কিমাশিতা, ইত্তা কারা দেশ, কিতা কারা দেশ, কারা হচ্ছে রিজন। তাহলে এখানে তো রিজন না, বলছে সেনশু নো মানে গত সপ্তাহের রবিবারে আমার এক জাপানিজ ফ্রেন্ড তাবেনি খাওয়ার উদ্দেশ্যে ওই রেস্টুরেন্টে গিয়েছিল। তাহলে যে নর্মালি গিয়েছিল, যেহেতু ইকি মাসতে হবে রাইট অ্যান্সার। কি মাসটা হচ্ছে কাম মানে এসেছিল। তো সে কি মাসটা কখন বলে? সে আমি এখানে যে এই রেস্টুরেন্টে আমার এক বন্ধু আছে আর কি, তো সে আমাকে বললো যে এই মানে আসো, মানে ফোনে কথা বললো যে তুমি রেস্টুরেন্টে আসো, আমি বসে আছি। তখন হচ্ছে হাই আমি হচ্ছে ইকিমাস, কিন্তু সে যখন বলবে তখন কিমাসিও মানে আমার কাছে আসো, তখন হচ্ছে সে কিমাস ব্যবহার করবে। কিন্তু আমি যখন কথা বলবো তখন আমি বলবো ইকিমাসিও। তো কিমাস ইকিমাসের এইটুকু ডিফারেন্স আছে। তো এরপরে আসি যে গোহান নো আতো দে ওয়াতাশি ওয়া রিওরি ওয়া দো দেশতা কা তো কিকিমাশিতা মানে শুনেছিলাম। গোহান নো আতো দে এরপরে, ওয়াতাশি ওয়া মানে আমি বলছি, রিওরি ওয়া দো দেশতা কা মানে কেমন ছিল সেটা মানে তাকে জিজ্ঞাসা করেছি, কিকিমাশিতা তার কাছ থেকে শুনেছি। তোমোদাসি ওয়া নানি নানি দেশ বলছে। তাহলে তোমোদাসি ওয়া মানে কি বলতে পারে? আমি জিজ্ঞাসা করছি রিওরি ওয়া দো দেশকা মানে তোমার খাবার কেমন ছিল, খাবার। তো তারপর বললো যে তোমোদাসি ওয়া কি বলছে? তোমোদাসি ওয়া নানি নানি দেশ। তো তোমোদাসি ওয়া কি বলছে? যে রিওরি ওয়া তানোশি দেশ খুব ভালো ছিল। রিওরি গা হোশিকাত্তা দেশ মানে আমি চাই। জেম্বু ওইহিকাত্তা জেম্বু দে সেন ইয়েন দেশ। তাহলে তানুশি হচ্ছে রাইট অ্যান্সার, যে খাবার কেমন ছিল, তানুশি ওইশি এই জাতীয় কথাগুলো থাকে, তানুশি দেশ। মন্দাই ইয়ন সুগি নো ইচি কারা সান্ন বুনশো মানে মানে তিনটা বুনশো এরকম তিনটা প্যাসেজের মতো আছে, সেখান থেকে ইয়ন দে পড়ে এবং শিচুমন নি কোথায় তো কোথাছে এখান থেকে যে একটা প্রশ্নগুলো হবে সেগুলো অ্যান্সার দিতে বলছে। তার মানে এই যে এরকম এক একটা প্যাসেজ থাকবে, এক একটা কোশ্চেন থাকবে। তো প্যাসেজটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে প্যাসেজটা যে এটার স্ট্রাকচারটা কেমন। যেমন এখানে কেউ কে অ্যাড্রেস করেছে এবং এখানে শেষ করেছে অ্যাড্রেসিং, তার মানে লিখছে কে? তাহলে রিনসান হচ্ছে লিখছে, কাকে উদ্দেশ্য করে লিখছে? ইয়োসানকে উদ্দেশ্য করে লিখছে। কি লিখছে তাহলে দেখি, যে এটা হচ্ছে কি লিখছে যে মেরু মানে ইমেল লিখছে, আসাতে মানে আস্তা আসাতে দ্যাট মিন্স ডে আফটার টুমোরো,
হারুয়ামা কোয়েন, মানে এটা পাবলিক গার্ডেন যার নাম হচ্ছে হারুয়ামা কোয়েন নি, তার মানে ইন্ডিকেট করতেছে ওই কোয়েনকে মধ্যে ইকু মানে বহন করে নিয়ে যাবে, ওকাশি ওয়া মানে মিষ্টি, ওকাশি ওয়া মো খাইমাস টাকা মানে বহন করে নিয়ে যাওয়ার জন্য যে ওকাশির কথা বলা হয়েছিল সেটা কি কাইমাস টাকা মানে কিনে ফেলেছ। কাকে জিজ্ঞাসা করেছে? ইয়ো সানকে জিজ্ঞাসা করেছে। কে জিজ্ঞাসা করছে? রিনসান। ওয়াতাশি ওয়া মানে রিনসান নিজে বলছে যে আমি, ওয়াতাশি ওয়া আস্তা মানে আগামীকালকে, ইমোতো মানে ইমোতোর সাথে অর্থাৎ আমার ছোট বোনের সাথে, সুপানো চিকাকো সুপার মার্কেটের কাছাকাছি, যেমন এটা যদি হয় সুপার মার্কেট তার কাছাকাছি, আরু মানে এক্সিস্ট করে ওকাশিয়া মানে মিষ্টির দোকান, তার মানে এটা হচ্ছে মিষ্টির দোকান। তাহলে ওকাশিয়া এ খাই নি ইকিমাস, আমি আগামীকালকে আমার ছোট বোনের সাথে এরকম সুপার মার্কেটের কাছে অবস্থিত ওকাশির দোকানে এটা কিনতে যাব, ওকাশি কিনতে যাব। ইশোনি ইকিমাসেন কা মানে আমার সাথে যাবে কি? কে কাকে ইনভাইট করেছি? ইয়ো সানকে। কে ইনভাইট করেছে? রিনসান। ওকে, এখন প্রশ্ন আমরা দেখবো যে 27 নম্বর প্রশ্ন। তাহলে রিনসান নি ওকাশি ও ইসু দোকো দে খাইমাসু কা? ওকাশি ও ইসু রিনসান দোকো দে খাইমাসু কা মানে রিনসান কোথায় যাওয়ার কথা বলছে। আস্তানো সুপার দে, তাহলে সে বলছে সুপার মার্কেটের মানে কাছে অবস্থিত ওকাশির দোকানে যাবে ওকাশি কেনার জন্য। তাহলে আস্তা ওকাশি ইয়াদে, এইটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকাশি ইয়াদে তারা কাউনি ইকিমাস। নিবানে কি বলা আছে? এটা নোটিশের মতো, সেটা হচ্ছে কত তারিখের নোটিশ? এই তারিখের নোটিশ। কাদের উদ্দেশ্যে? উতাও হিত, এই যারা গান করবে তারা লিখছে কে? আরিসান। তার মানে আরিসান এই লেখাটা লিখছে কাদের উদ্দেশ্যে? উতাও হিত এর উদ্দেশ্যে, যারা গান গায় তাদের উদ্দেশ্যে। আমরা দেখি কি লিখে আছে যে নিজু ইচিনিচি নো ইয়োজি কারা রোকুজি মাদে, 21 তারিখ বুধবার 4টা থেকে 6টা পর্যন্ত উতাও নো রেনশু ও শিমাস, গানের রেনশু মানে প্র্যাকটিস করা হবে। অত কোনো গাকসেই ওয়া অর্থাৎ ছেলেরা মানে যারা স্টুডেন্ট তাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ডিভাইডেশন করে, ছেলেরা হচ্ছে ইচিবান কিয়োশিচুদে, সে মানে স্কুলের মধ্যে যে কিয়োশিচু একটা, কিয়োশিচু দুইটা, এরকম কিয়োশিচু তো থাকবে। তো এটা হচ্ছে ইচিবান কিয়োশিচু, সেই কিয়োশিচুতে কারা যাবে? ছেলেরা। তাহলে আমরা এরকম কোশ্চেনও নোট করতে পারি যে ছেলেরা যাবে ইচিবান কিয়োশিচু নি কিতে কুদাসাই। তোমরা ছেলেরা সবাই 1 নম্বর কিয়োশিচুতে চলে আসো, মানে ক্লাসরুমে চলে আসো। অন্যান্য গাকসেই ওয়া সানবান কিয়োশিচু নি কিতে কুদাসাই, সে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে অন্যান্য গাকসেই ওয়া এখানে চলে আসতে বলছে কাদেরকে? অন্যান্য গাকসেইরা, মানে 3 নম্বরে চলে আসবে। তাহলে এটা কটা থেকে কটা পর্যন্ত হবে? মোট হবে 4টা থেকে 6টা পর্যন্ত রানশু হবে। তার মধ্যে বলছে তাহলে 5টা মানে গোজি কারাওয়া সানবান কিয়োশিচুদে মানে 5টা থেকে সানবান কিয়োশিচুদে ইশোনি রেনশু শিমাস, এই সানবানে 5টা থেকে সবাই মানে ছেলে মেয়ে সবাই একসাথে এই জায়গায় প্র্যাকটিস করবে। তার মানে ছেলেরা এই জায়গায় শিফট হয়ে যাবে কয়টায়? 5টায় ছেলেরা এই জায়গায় শিফট হয়ে যাবে, মানে 1 ঘন্টা এই জায়গায় শুধু ছেলেরা প্র্যাকটিস করবে, 1 ঘন্টা এই জায়গায় শুধু মেয়েরা প্র্যাকটিস করবে, আর 5টা থেকে তারা একসাথে প্র্যাকটিস করবে। তো এখানে যদি দেখি যে নিজু হাচিবান অত কোনো গাকসেই ওয়া মানে ছেলেরা দুকো দে উথাও নো রেনশু ও শিমাসকা মানে কোথায়? ছেলেরা কোথায় রেনশু করবে মানে প্র্যাকটিস করবে। ইয়োজি কারা রকুজি মাদে ইচিবান না, মানে 4টা থেকে 6টা পর্যন্ত করলেও, বাট 4টা থেকে 5টা পর্যন্ত যে এক রুমে, আর 5টা থেকে
6টা পর্যন্ত আছে মেয়েদের 3 নম্বর রুমে। সেটা সেই আলোকে হবে না। 4時から6時まで3番清志, এটা হচ্ছে মেয়েরা করবে, শুধু মেয়েরা করবে এটা, তার মানে এটাও না। কিন্তু এখানে বলছে ছেলেদের কথা। 4時からは1番清志で, মানে 4টা থেকে 1番清志, 5টা থেকে 3番清志, মানে 3টা। তাহলে এটা হচ্ছে রাইট ট্র্যাকে আছে। আবার 4 নম্বরটা দেখি, 4時から3番, ছেলেরা 4時から3番যাবে না, এটা হবে যাবে মেয়েরা, তার মানে এইটা হবে রাইট অ্যান্সার 3 নম্বরে। তো এখন দেখি যে প্যাসেজের 3 নম্বর প্যাসেজে কি বলা আছে। রেনাসান ওয়া রেমাসান সান ওয়া রাইশু কারা, মানে আগামী সপ্তাহ থেকে নিহঙ্গো গাক্কো নি ইকিমাস। নিহঙ্গো গাক্কোতে, নিহঙ্গো গাক্কো, এটা হচ্ছে নিহঙ্গো গাক্কো। তো নিহঙ্গো গাক্কোতে কে যাবে, এই পার্সনটা যাবে নিহঙ্গো গাক্কোতে। কবে থেকে, আগামী সপ্তাহ থেকে। গাক্কো দে সুখাও টেক্সট ওয়া, মানে গাক্কো দে মানে গাক্কোর মধ্যে যে সুখাও ব্যবহার করা, যে টেক্সট মানে টেক্সট বুক, কিনো খাই মাস্তা, গতকালকে কাও করেছে, মানে গতকালকে কাও করেছে, বাট আগামী সপ্তাহ হচ্ছে নিহঙ্গো গাক্কোতে যাওয়ার কারণে গতকালকে এটা কিনে ফেলেছে তারা। জিশো ওয়া ওনিসান নি মোরাই মাস্তা, জিশো ডিকশনারি হচ্ছে ওনিসান বড় ভাই থেকে মোরাই মাস্তা নিয়েছে। নোট তো এনপিছু, মানে নোট প্লাস হচ্ছে পেন্সিল, এনপিছু। ওয়া কিও নো গোগো খাই নি ইকিমাস, মানে আজকে কিনতে যাবে। তাহলে দেখি যে নাসান গা মো মত্তে ইরু মোনো ওয়া নান দেসু কা। মো মানে অলরেডি, মত্তে ইরু অলরেডি সে তার কাছে আছে, নান দেসু কা, তার মানে এর মাঝখানে আমরা যেটা দেখলাম কি, সে হচ্ছে কি কি কিনে ফেলছে, টেক্সট কিনো খাই মাস্তা, মানে টেক্সট বুক অলরেডি কিনে ফেলেছে, আর জিশো হচ্ছে অলরেডি মোরাই মাস্তা, তার মানে ডিকশনারি তার কাছে আছে। শুধু নাই হচ্ছে তার কাছে এনপিসু আর হচ্ছে নোট, এই দুইটা জিনিস সে আজকে বিকালে কিনবে। ওকে, তাহলে টেক্সট তো জিশো এই দুটো অলরেডি তার কাছে আছে, যেহেতু জিশো হচ্ছে বড় ভাই থেকে নিয়েছে, আর টেক্সট হচ্ছে কিনো কাই মাস্তা। নো তো এনপিসু মাদা, এখনো কিনে নাই। টেক্সট তো নো তো এনপিসু, জিশো তো নো তো এনপিসু, তার মানে 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। মন্দাই গো সুগিনো বুনশো ও ইয়ন্দে শিচুমন নি কোথায়তে কুদাসাই। তো 5 নম্বরে বংশটা একটু লং, তো আমরা একটু ব্যাখ্যা করার চাই, মানে ব্যাখ্যা করার চেয়ে তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে কোথায় ফোকাস করতে হবে সেটা কিন্তু আন্ডারলাইন দিয়ে দেওয়া আছে, যে আমাকে এই 2টা কোশ্চেন মানে এর পরবর্তীতে আছে। সো এই যে আন্ডারলাইন যে দেওয়া, এই জায়গাটা আমাকে খেয়াল করতে হবে। তো আমি যদি দেখি যে 1 নম্বরে যেহেতু বংশটা বড়, এটা পড়তে অনেক সময় লাগবে আর কি, তো এর চাইতে বেটার হচ্ছে আমরা 1 নম্বর কোশ্চেনটা এখানে খেয়াল করি, যেহেতু এখানে এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের। দেখে আসে যে কি লিখছে, যে কিনো মরিসান তো ওয়াতাশি ওয়া দোকো দে কেইকি ও তাবে মাস্তা কা, কবে, কিনো গতকালকে, মরিসান আর আমি মিলে কোথায় কেইকি ও তাবে মাস্তা কা, মানে কেইকি খেয়েছি। ওকে, তাহলে এই যে কিনো মানে গতকালকে, এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করবো যে মরিসান গা আসবি নি কি মাস্তা, গতকালকে মরিসান খেলতে আসছিল। ওতাশি ওয়া মরিসান গা খুরুমাইনি, মরিসান আসার আগে, রিবন নি খেইকি ও খাইনি ইতে, মানে রিবন হচ্ছে একটা দোকান, সেই রিবনে গিয়েছিলাম কি জন্য, মরিসান আসার আগে, কেইকি ও খাও নি ইতে, মানে কেইকি কেনার জন্য গিয়েছিলাম। বাঙ্গুহান নো আতো দে, অর্থাৎ বানগোহান রাতের খাবারের পরে, আতো দে
ইশ্বনি কে কে, মরিসান আর আমি মিলে থাবে মাস্তা। কখন? ইশ্বনি বানগোহান আতো দেই, রাতের খাবারের পরে আমরা দুইজনে একসাথে খেয়েছি। দেমো সেনশু, সেনগেছু, সেনগেছু হচ্ছে গত মাসে, রিবন দে খাত্তা তাবেতা, রিবন দে মানে এই রেস্টুরেন্টে, তাবেতা কেইকি নো হোগা ওইশিকাত্তা দেসু। তো আমার প্রশ্ন ওখানে ছিল কি, কিনো মোরিসান ওয়া দোকো দে কেইকি ও তাবেমাশিতা কা, সেটার কি অ্যান্সার আমরা এখানে পেয়েছি, যে কোথায় তাবে মাস্তা করছে। সেটা বলছে কি যে বানগোহান নো আতো। তাহলে বানগোহান কোথায় খেয়েছে তারা, সেটা যদি আমরা দেখি যে বানগোহান, যেহেতু বানগোহান নো আতো থাবে মাস্তা, তো এটার এখানে অ্যান্সারটা ট্রুলি আসছে কিনা, মানে আমি এখন অ্যান্সারটা পাইনি, যেহেতু মানে এই যে কিনো কথাটা বলছে, তো কিনো কথাটা খুরুমায়েনি থাবে ইশ্বনি থাবে মাস্তা কেইকি ও খাওনি কি ইত্তে বানগোহান্ন আতো দে ইশ্বনি তাবে মাস্তা, মানে কিনো এই কাজটা করেছে, মানে মরিসান আসার আগে আমি হচ্ছে রিবনে গিয়েছি এবং কেক কিনেছি, সেটা আবার রাতের খাবারের পরে একসাথে খেয়েছি। তো সেটার অ্যান্সারটা আমরা টুলি জানার জন্য আমরা এইটুকু একটু জানতে হবে যে সেন গেছু একিনো মায়েনি, গত মাসে। তাহলে এটা হচ্ছে গত মাসের কাহিনী এখানে বলা হয়েছে সেন গেছু, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিনো, তাহলে এটাও সেন গেছুর কথা। তার মানে কিনো কোথায় হতে পারে সেটা আমরা একটু মানে এখন প্রশ্নতে যাব। তো প্রশ্নের আলোকে যে একিনো কিসাতেন, একিনো কিসাতেন সেটা না, হতে রুনো কিসাতেন সেটাও না, ওতাশিনো উচি, মরিসান নো উচি, মরিসান আমার কাছে আসছিল আমাদের এখানে খেলতে, তার মানে ওয়াতাশিনো উচি হবে রাইট অ্যান্সার, বাকিগুলো সুযোগ নেই অ্যান্সার হওয়ার। দোষ দে এই যে নি মাতা রিবন নি ইকিমাশো তো ইমাশতা, দোষ দে মাতা আবার, মাতা হচ্ছে আবার, আবার দোষ দে কেন, রিবন হচ্ছে সেই কেকের দোকান, নি ইকিমাশো তো ইমাশতা মানে বলেছে, কেন তারা আবার রিবনে যাওয়ার কথা বলেছে। তো এই পার্টটাতে আমরা দেখব যে এই যে মাতা রিবন নি ইকিমাশো তো ওয়ারাই মাস্তা, কেন যাবো সেটা একটু আমরা রিজনটা জানবো এখানে। যে ওনাজি কেইকি দেসু গা ওতাশি ওয়া ওনাজি কেইকি দেসু গা সেন গেছু, গত মাসে, হোগা ওইশিকাত্তা দেসু নে তো ইমাশতা, গত মাসে যে কেকটা খেয়েছিলাম সেটা বেশি মজার ছিল সেটা বলেছে এখানে। তো মরিসান মো সু দেসনে মানে আমার কথার সাথে মাথা ঝুলিয়ে বলছে সু দেসনে, তাই। শিজুকা না হোতেরু নো কিসাতেন দে কিরেই না, শিজুকা না হোতেরু নো কিসাতেন মানে খুবই নীরব একটা হোটেল, এবং মানে হোটেল বলতে হোতেরু নো কিসাতেন মানে কফি শপে, কিরেই না অঙ্গাকু ও কিকি নাগারা মানে গান শুনতে শুনতে, মানে অর্থাৎ কিসাতেনে গান বাজতেছিল, সেটা শুনতে শুনতে, কিরেই না অঙ্গাকু ও কিকি নাগারা মানে আমি গান শুনতেছিলাম এবং কেক খেয়েছি, নাগারা থাবে তা কারা দেশ, তার মানে কেন ঐশী ছিল সেটা বলছে যে এই কারণে ঐশী ছিল, কারা, কারা হচ্ছে তার রিজন ব্যাখ্যা করে, কারা দেশীয় তো ই মাসটা বলা হয়েছে। কেন সেটা মানে বলছে যে গত মাসে যে মানে কেক খেয়েছিলাম সেটা বেশি ঐশী কাত্তা, হোগা ঐশী কাত্তা দেশ, মানে বাসায় যেটা খেয়েছি তার চেয়ে বেশি, গত মাসে যেটা খেয়েছি হোটেলে বসে বা কিসাতেনে বসে সেটা বেশি মজার ছিল। কেন বেশি মজার ছিল, কিরেই না অঙ্গাকু ও কিকি নাগারা কারা দেশ, এই কারা হচ্ছে রিজন ব্যাখ্যা করে কেন মজা ছিল, খুব সুন্দর আমরা গান শুনতে শুনতে খেতেছিলাম। তখন এরপরে বলছে ওয়াতাশি তাচি ওয়া মাতা আবার, কেন যেতে চাই, কারণ ওখানে বসে গান শুনতে শুনতে খাওয়াটা বেশি মজার এই কারণে। তো রিবেন নি ইকিমাশো তো ইত্তে ওয়ারাই মাস্তা, তাহলে আমরা কেন যাব সেখানে,
বলছে কেন যাওয়ার কথা আবার বলা হয়েছে, উচি দে সুকুত্তা কেকি, তাহলে সুকুত্তা কেকির কথা এখানে বলা হয়নি। মাতা রিবন নো কেকি ও খাইতাই কারা, খাইতাই কারা মাতা রিবন নো কেকি ও খাইতাই কারা, এটা একটা প্রবাবল হতে পারে, আমরা এখনো জানি না। তোমোদাচি তো ইশোনি থাবেরু কেকি নো হোগা ওইশি কারা, তোমোদাচি তো ইশোনি, তারপর আছে যে রিবন নো মিসে নো নাকা দে থাবেরু কেকি নো হোগা ওইশি কারা দেশ, তাহলে এইটা হচ্ছে পারফেক্টলি বলেছি যে রিবন হচ্ছে রেস্টুরেন্টের নাম, রিবন নো মিছে নো নাকা দে থাবে তা কেকি, তার মানে ওখানে বসে বসে অঙ্গাকু শুনতে শুনতে অর্থাৎ গান শুনতে শুনতে আমরা যে কেকি খেয়েছিলাম সেটা বেশি ঐশী ছিল, এই কারণে আমরা আবার যেতে চাই। প্রশ্ন ছিল তোমরা কেন আবার যেতে চাও, মাতা আবার রিবন নি ইকিমাশো তো ইমাশতাকা, কেন বলা হয়েছিল যে আবার যাব, সেটা রিজনটা ছিল যে ওখানে বসে বসে যে কেক খেয়েছিলাম সেটা বেশি মজার ছিল তাই। মন্দাই 6 যে লাস্ট মন্দাই যেটা, তো সেটার প্রশ্ন একটা 32, যে আমরা যেহেতু বংশটা অনেক বড় মোটামুটি ইনফরমেশন লাগবে প্রচুর, তো ইনফরমেশন নেওয়ার আগে আমরা কোশ্চেনটা আগে জেনে নেব যে ফনসান নো ইয়াসুমি ওয়া, অর্থাৎ ফনসান নো ইয়াসুমি অর্থাৎ ছুটিতে ফুসকা কান্দেস ওয়া, ছুটি হচ্ছে 2 দিন ব্যাপী, ইয়াসুমি নি উমি এ ইকিতাই দেস, অর্থাৎ ওই 2 দিনের ইয়াসুমিতে মানে সাগরে যেতে চাই। দোনোরিওকো নি ইকিমাসকা, মানে দোনোরিওকো অর্থাৎ কোন ধরনের ট্যুরে ইকিমাসকা যাব, তো তাহলে আমার এখানে প্রশ্ন কি যে ফনসান ওয়া ইয়াসুমি ওয়া কতদিনের, ফুসকা কান, এই যে নি তারপরে হি তারপরে কান, ফুসকা কান দেশ, সেই ফুসকা কানে বেসিক্যালি ইয়াসুমি নি উমি এ ইকিতাই দেশ, তাহলে এইটার আলোকে আমরা একটু খুঁজবো যে কোন ধরনের, যেমন হাসু ইয়াসুমি নো রিওকো, তো সেখানে বলেছে কি ইয়ামানো, যে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টা মানে কেজ আমরা দেখবো যে কোন কেজে কি বলা হয়েছে। তো ইয়ামানো হানানো শাসিন ও তরিমাসো, তার মানে এখন হচ্ছে ইয়ামার কথা বলা হয়েছে, তো ইয়ামা তো আমরা যে সে যেতে চাইনি, যে প্রশ্নটা করেছে সেটা ছিল সাগরে যাওয়া, তো সাগর আমরা কোথায় আছে, যে সুজোশি ইয়ামা সেটাও হবে না, ইয়ামা সেখানেও বলা হয়নি। উমিদে সাকানা তো আসবিমাসো, উমিদে কি কারণে যেতে চাইছে সেটা কি বলেছে যে উমি এ ইকিতাই দেশে, দোনো রিওকো নি ইকিমাসকা, মানে কোন ধরনের রিওকোতে গিয়েছে, মানে 2 দিনের জন্য আর কি। তো এখনো বলছে উমিদে সাকানা ও আসবি, সাকানা তো আসবি মানে সাকানা ও শুরু তো আসবি মাসো এরকম কিছু, তো সেটা আমরা দেখবো যেটা কতদিনের জন্য আর কি, মানে বলা আছে হাচিগাচু 21 তারিখ থেকে 24 তারিখ, তাহলে 21, 22, 23, 24 মানে এটা 4 দিনের, তাহলে 4 দিন তো ছুটি নেই, তো এটা হবে না, তাহলে বাকি থাকে 4 নম্বরটা কিরে ইনা উমিদে ওয়োগি মাসো, সেটা কত দিনের ছিল, সেটা ছিল 21 তারিখ থেকে 22 তারিখ, মাত্র 2 দিনের, তাহলে এটা ছাড়া বাকি কোনো অপশন এখানে নাই পারফেক্টলি, যেটা পিছনের কোশ্চেন বলেছে, কোশ্চেনে ছোট্ট কি হিন্স দিয়েছে, মাত্র 2 দিনের ছুটি আছে এবং 2 দিনের ছুটিতে উমিতে যেতে চাই, উমিতে যে কি করব সেটা বলা নাই, তাহলে এখানে মানে আমার এই টোটালি ইনফরমেশনের পেজটার মধ্যে যে ইয়ামার হচ্ছে 2টা প্রশ্ন, তাহলে এই কারণে 2টা বাদ গেল, 1 আর 2, আর 3 নম্বরে বাদ গেল হচ্ছে এখানে 4 দিন লাগবে আর কি ছুটি, সো আমার ছুটি আছে 2 দিনের, যার কারণে 4 নম্বরটা হবে রাইট অ্যান্সার।